আগে মৌলভী সাহেবের ঘন ঘন দাওয়াত আসিত। তালেব এলেমের কাঁধে কেদাব কোরআন দিয়া বড়ই জাঁকজমকের সঙ্গে মৌলভী সাহেব দাওয়াত খাইতে যাইতেন। কিন্তু এখন খারাপ দিন পড়িয়াছে, লোকে বড় মৌলভী সাহেবের খোঁজ করে না। অনেকদিন পরে দূরের একটা গ্রাম হইতে মৌলভী সাহেব দাওয়াত পাইলেন। বর্ষার দিন পানির ভিতর হইতে নৌকাখানা মৌলভী সাহেব নিজেই সেচিলেন। তাহার উপর তক্তার পাটাতন লাগাইয়া ছই বসাইলেন, কিন্তু সঙ্গে তালেব এলেম না থাকিলে তো মান থাকে না। আগে বহু তালেব এলেম সঙ্গে থাকিত, এখন গরিব অবস্থায় তাহারা সকলেই চলিয়া গিয়াছে। অনেক ভাবিয়া চিন্তিয়া একজন তালেব এলেমের কথা মৌলভী সাহেবের মনে হইল। গ্রামে একজন বিধবা স্ত্রীলোক ছিল, তাহার একটিমাত্র ছেলে পাড়া ভরিয়া ডান্ডাগুলি খেলিয়া বেড়ায়। মৌলভী সাহেব সেই বিধবার বাড়িতে যাইয়া উপস্থিত হইলেন। বিধবা বড়ই গরিব, মৌলভী সাহেবকে কোথায় বসিতে দেয় সেই জন্য খুবই ব্যস্ত হইয়া পড়িল। মৌলভী সাহেব বলিলেন, আমার জন্য ব্যস্ত হইবেন না, আমি সামান্য দরকারে আসিয়াছি। মাথার ঘোমটাটি আরো একটু টানিয়া বিধবা বলিল, আমার মতো গরিব বিধবা আপনার কি কাজে লাগিতে পারে? মৌলভী সাহেব একটু কাশিয়া বলিলেন, আমি দূরের গ্রাম হইতে একটি দাওয়াত পাইয়াছি। আপনার ছেলেকে যদি আমার সঙ্গে দেন, সে আমার তালেব এলেম হইয়া কেতাবগুলি বহিয়া লইয়া যাইবে। বিধবা একগাল হাসিয়া বলিল, তাহাতে আর কি হইয়াছে, আমার ছেলেটি তো পাড়ায় পাড়ায় খেলিয়া বেড়ায়। আপনার সঙ্গে থাকিয়া যদি একটু এলেম কালাম পড়ে সে তো ভালোই হইবে। আপনি এখনই তাহাকে লইয়া যান। ওরে আরমান, তুই মৌলভী সাহেবের সঙ্গে যা। মৌলভী সাহেব ছেলেটির হাত ধরিয়া একটু ইতস্তত করিয়া কহিলেন, আরো একটি কথা, দাওয়াতে যে যাইব, আমার পরিবার কাপড়খানাও ছিঁড়িয়া গিয়াছে। আপনার ডুমাখানা যদি দেন, তবে লুঙ্গির মতো করিয়া পরিয়া দাওয়াতে যাইতে পারি। সেখান হইতে আসিয়াই আপনার ডুমাখানা ফেরত দিয়া দিব। পূর্বে গ্রামের মেয়েরা লুঙ্গির মতো করিয়া একখণ্ড কাপড় পরিত, অন্য একখণ্ড বুকে জড়াইত, তাহাকে ডুমা বলিত। বিধবা একটু চিন্তা করিয়া বলিল, তা নিবেন নিন, আমারও বেশি কাপড় নাই, তা না হয় একদিন কষ্ট করিয়াই কাটাইব। মৌলভী সাহেব বিধবার ডুমাখানা গলায় জড়াইয়া ছেলেটিকে সঙ্গে করিয়া বাড়ি আসিলেন। আগের দিনে মৌলভী সাহেব দাওয়াতে যাইতেন, তাকিয়া বালিশ সঙ্গে লইতেন। তাহা দেখিয়া লোকে মৌলভী সাহেবকে কত সমীহ করিয়া চলিত। আজও কি তাকিয়া বালিশ সঙ্গে লওয়া যায় না? তুলার বালিশটি তেলে ময়লায় বড়ই নোংরা হইয়া আছে। তা হোক, সেটাতেই চলিবে, কিন্তু তাকিয়া কোথায় পাওয়া যাইবে? ঘরের মধ্যে কিছু খড় ছিল, তাহা দিয়া মৌলভী সাহেব একটি তাকিয়া তৈরি করিলেন। তাহা অতি পরিপাটি করিয়া ন্যাকড়া দিয়া জড়াইয়া লইলেন, লোকে যেন বুঝিতে না পারে ইহা খড় দিয়া তৈরি। ছোকরা তালেব এলেম সবই দেখিল। বালিশও তাকিয়া নৌকার ছইয়ের মধ্যে রাখিয়া মৌলভী সাহেব দাওয়াতে চলিলেন। সারাটি পথ মৌলভী সাহেব নিজেই নৌকা বাহিয়া চলিলেন। যে বাড়িতে যাইবেন সে বাড়ির ঘাটের কাছে আসিয়া বৈঠাখানা ছোকরা তালেব এলেমের হাতে দিয়া মৌলভী সাহেব ছইয়ের মধ্যে ভালো মতো আমিরি চালে যাইয়া বসিলেন। নৌকা ঘাটে আসিয়া ভিড়িল। নিমন্ত্রণ বাড়ির লোকেরা ব্যস্ত সমস্ত হইয়া মৌলভী সাহেবকে অতি সমাদরে নৌকা হইতে হাত ধরিয়া নামাইল। তারপর বৈঠকখানায় লইয়া গিয়া বসাইল। সকলে মিলিয়া হুকো আনো রে, অজুর পানি আনো রে বলিয়া সমস্ত বাড়ি সরগরম করিয়া তুলিল। মৌলভী সাহেব সেখানে বসিয়া আমিরি চালে ছোকরা তালেব এলেমকে হুকুম করিলেন, ওরে, আমার তাকিয়া বালিশ লইয়া আয়। তালেব এলেম গরিব বিধবার পুত্র, তাকিয়া কোনটা আর বালিশ কোনটা জানে না, সে ইতস্তত করিতেছিল। মৌলভী সাহেব ধমকের সুরে বলিলেন, ওরে, কথা শুনিতেছিস না কেন?
আমার তাকিয়া বালিশ লইয়া আয়। বালক দূর হইতে চেঁচাইয়া উত্তর করিল, মৌলভী সাহেব, কোনটা আনিব, খড়েরটা না তুলারটা? জবাব শুনিয়া সভার লোক একটু মুচকি হাসিল। মৌলভী সাহেব রাগিয়া মাগিয়া বলিলেন, ওরে বেয়াল্লিক উল্লুক, তাকিয়া আবার খড়ের কিরে? ছেলেটি উত্তর করিল, আপনি যেটা খড় দিয়া তৈরি করিয়া ন্যাকড়া দিয়া জড়াইয়া আনিয়াছেন সেইটা আনিব নাকি? সভার লোক ওর মুখের দিকে চাহিয়া আবার হাসিল। মৌলভী সাহেব এবার আরো রাগের সঙ্গে বলিলেন, চুপ থাক বেয়াদব, আমার তাকিয়া লইয়া আয়। ছেলেটি তখন কাঁদো কাঁদো হইয়া বলিল, মৌলভী সাহেব, আপনার রাগের কি ধারধারি? আপনি আমার মার ডুমাখানা লুঙ্গির মতন করিয়া পরিয়া আসিয়াছেন, সেটা আমাকে দিন, আমি বাড়ি যাই। সভার লোক আবার হাসিয়া উঠিল।